আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখুন, আমার আজকে মুরগির ডিম ফুটেছে। আমার মেশিন থেকে আজকে ওই ডিম মুরগির বাচ্চাগুলি নামাবো। তো আর এখন বেছে বেছে যেগুলি ফুটেছে এগুলি আমি মানে ওদের খোসাগুলি আলাদা করতেছি, আর বাচ্চাগুলি এখানে আছে। তো আজকে আমার বাচ্চা ফুটেছে, মুরগির বাচ্চা ফুটেছে 26 পিস ডিম দিয়েছিলাম। তো ওগুলি থেকে 25 পিস হয়েছে, ফুটছে, আর 1 পিস মাইনাস হয়ে গিয়েছে। আর এগুলি দেখতে পাচ্ছেন আগের যে মুরগির বাচ্চাগুলি, অর্থাৎ আজকে থেকে 5-6 দিন আগে নামিয়েছিলাম। মানে এখানে 14 পিস বাচ্চা আছে আর একটা কোয়েল পাখির বাচ্চা আছে। তো আমি এখন নতুন যেই মুরগির বাচ্চাগুলি এখানে নিয়ে আসবো মেশিন থেকে। তো তার জন্য আমি নতুনভাবে আমি ওদের বেডটা করতেছি। আর আগের যে বেডটা ছিল ওটা নোংরা হয়ে আছে, ওইটা আমি এখন পাল্টিয়ে দিচ্ছি। এটা আমি উঠিয়ে ফেলতেছি, দেখেন আপনারা, আমি বটে বটে এখানে তারপর আমি এটা ফেলে দিব। আর এই এখন যেই বাচ্চাগুলি এখানে আছে তাদের সাথেই আমি নতুন যেই মুরগির বাচ্চাগুলি আমার ফুটেছে ওগুলিকে আমি এখানে নিয়ে আসব। তো যার কারণে দেখেন আমি সুন্দরভাবে এখন এটা মানে নতুন ওই বাচ্চাগুলোকে নতুন ব্রুডিংয়ে দেওয়ার জন্য আমি সুন্দরভাবে ওদের বেডটা করে দিয়েছি। তো এখন আমি যে বাচ্চাগুলি আছে ওই পাশে ছিল, এখন এই পাশে এসে বসে আছে। তো সবাইকে ধরে আমি এখন ওখানে নিয়ে যাব। তো আমার এখানে মাশাল্লাহ 25 পিস বাচ্চা আল্লাহর রহমতে খুব সুন্দর সুস্থ ভাবে ফুটেছে, খুব সুস্থ আছে, ভালো আছে। তো আলহামদুলিল্লাহ, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে এখানে আমি ছেড়ে দিলাম। তো ওরা প্রথমে হাঁটতেছে, আর আগের যে বাচ্চাগুলি একেবারে একটা কর্নারে দাঁড়িয়ে আছে। তো ওদের সাথে এই যে একটা বাচ্চা যে মিশে গিয়েছে, আরেকজন দাঁড়িয়ে আছে। তো আমি এখন সবগুলিকে একে একে এনে ওদের সাথে আমি দিয়ে দেব। তো যে ব্রুডিংয়ের লাইটটা এটা কন্টিনিউ জ্বলার কারণে মানে মুরগির বাচ্চাগুলো একদম খুব সুন্দরভাবে তাপটা পায়। আর ইনকিউবেটর মেশিনে যদি আমি বেশিক্ষণ রেখে দেই ওই তাপটা পায় না। তো যার কারণে আমি আসলে বাচ্চাগুলোকে একটু কম টাইমে মেশিনের ভিতরে রেখে যখন ফুটেছে আমি তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। কারণ মেশিনের ভিতরে ফ্যানের মধ্যে আপনাদেরকে সবসময় বলে ওই সতর্কতা না থাকা কারণে আমার একটা বাচ্চার সমস্যা হয়েছে। তো যার কারণে আমি আর এই ভুলটা করতে চাচ্ছি না। আমি যখনই হয় তখন আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করি যে মেশিন থেকে ব্রুডিংয়ে নিয়ে আসার জন্য। কারণ এখানে যেহেতু আমি ওদেরকে জায়গাটা বড় আছে, তারপর আমি এই সমস্ত ব্যবস্থাপনা এখানে আছে। তো যার কারণে এখানে আমি তাড়াতাড়ি করে নিয়ে আসি সুস্থ ভালো থাকার জন্য। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমার মাশাল্লাহ যেই একটা কোয়েল পাখির বাচ্চা এখানে আছে, আর আগের যে 14 পিস মুরগির বাচ্চা, আর এখন যেটা আজকে যে বাচ্চাগুলি নামিয়েছি 25 পিস বাচ্চা। তো মাশাল্লাহ বেশিরভাগ বাচ্চাগুলি কালো কালার হয়েছে। তা আলহামদুলিল্লাহ, তাও তো দেখা যাক কোনটা কি বাচ্চা ফুটে, তা তো আর জানি না। একটু বড় হলে তখন বুঝতে পারবো। এখানে দেশি মুরগির ডিম আছে, তারপর ফার্মি মুরগির ডিম আছে, সোনালি মুরগির ডিম আছে। তো দেখা যাক এখন মানে কোনটা কখন ফুটে। তো সেই জন্য আমি ওদেরকে আমি এখন ব্রুডিং করিয়ে দিয়ে আমি দেখব কিছুদিন পরে, ধরেন 1 মাস পরে আস্তে আস্তে বোঝা যাবে যে আসলে এটা কেমন বাচ্চা বা কী মুরগির বাচ্চা, বা 20-25 দিন পরে। তা যে পর্যন্তই আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমি যাওয়ার আগে আরেকটু বলে যেতে চাই যে আপনারা ব্রুডিং করতে কখনো ভুল করবেন না। কারণ ব্রুডিং করাটাই সবচেয়ে মেন। আর ব্রুডিংয়ে যদি কোনো সমস্যা হয়ে যায় বা ব্রুডিং করতে মানে একটু তাড়াতাড়ি করে ব্রুডিংয়ের থেকে মানে তাপমাত্রা বেশি পাওয়ার আগে আমি উঠিয়ে নিয়ে যাই, তাহলে এই বাচ্চাগুলি সুস্থ থাকে না। অর্থাৎ ধরেন 15-20-25 যত ব্রুডিংয়ে থাকবে তত ওই বাচ্চাগুলি ভালো থাকবে। আর যত তাড়াতাড়ি বাচ্চাগুলি উঠিয়ে নিয়ে
অন্য স্থানে রাখা হবে তত তাড়াতাড়ি ওরা খুব তাড়াতাড়ি মানে অসুস্থ হয়ে যায় বা একটা না একটা কোনো দুর্ঘটনা ঘটে। তো এই জন্য আমি বলবো আপনারা যত সম্ভব যতদিন ব্রুডিংয়ে রাখার ততদিন আপনারা ব্রুডিংয়ে রাখবেন। আর এদিকে দেখেন আমার যেই নাম্বার 2 ডিমগুলি আছে এগুলি হচ্ছে বৃহস্পতিবারে আমার কোয়েল পাখির কিছু ডিম, তারপর ওই ডিমগুলি ফুটবে। আর এখানে এক্সট্রা ডিম এনে রেখেছি আরও দেওয়ার জন্য। তো আমার বৃহস্পতিবারে ইনশাল্লাহ এই নাম্বার 2 আর কিছু কোয়েল পাখির বাচ্চা ফুটবে ইনশাল্লাহ। আর তারপর মানে 6 তারিখে যেগুলি দিয়েছি ওগুলি পরে ফুটবে। তো যাই হোক, এই যে আমার ডিমের খোসাগুলি যে ডিমগুলি থেকে বাচ্চা ফুটেছে তো এগুলি সব এখানে রেখেছিলাম, তো এখন এগুলি ফেলে দেব। তো আপনারা সবাই দোয়া করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও ভিডিও পেতে হলে আমাকে উৎসাহিত করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।